এমন অবস্থা হয়েছে যে বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টিতে আমাদের পুরা ঝেঁকে ধরছে এইদিকে পাহাড়ে প্রবেশ করতে। তো আমরা এখন একটা রিসোর্টে এখানে আসি। এই যে রিসোর্টটা অনেক বড় রিসোর্ট, এটা হচ্ছে কর্ণফুলী নদীর পাশেই অবস্থান। তো খুব দ্রুত কিন্তু অন্ধকার নেমে আসছে, যার কারণে হচ্ছে পাহাড়ের ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এখানে কায়াকিং এর ব্যবস্থা আছে, আর এই রিসোর্টে থাকার মতো সুন্দর রুমও আছে। সো আজকে রাতটা হচ্ছে আমরা এখানে থাকবো, কালকে সকালে হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়ে যাব। আর আমরা আর একটু ঘুরতে চাইছিলাম, দেখি আমাদের হাতে কোনো সময় আছে কিনা। যদি আমরা সময় পাই, যদি সময় হয় আমাদের ঘোরার মতো, তাহলে আমরা এখনই বাইক নিয়ে আবার বের হয়ে যাব। তবে ক্যামেরা ট্যামেরা আমাদের আজকে ভিডিও করার মতো কিন্তু পরিবেশ নাই আর কি, যেহেতু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই রিসোর্টটির নাম হচ্ছে পট নিসর্গ হাউস রিসোর্ট। তো রিসোর্টটা খুব সুন্দর, অনেক বড় একটা রিসোর্ট। এগুলো হচ্ছে কাঠের, খুব সুন্দর রিসোর্টটা, খুব সুন্দর। আর নিচে হচ্ছে শীতে ক্যাম্পিং করা হয়, এখানে তাঁবু টাঙিয়ে অনেকে রাত্রি যাপন করে, এটা শীতকালে। আর এখানে প্যাকেজ, ভালো প্যাকেজ আছে, 8,500 7,000 টাকা, 3,000 টাকার প্যাকেজ, এটা রুম অনুযায়ী। তো এখানে যারা আসেন, সিঙ্গেল আসে, যারা তাঁবুতে ক্যাম্পিং করতে চান, তারা হচ্ছে এই যে নিচের যে জায়গাটা, সেই জায়গাটা আর কি তাঁবু করে। তবে এটা শীতকালীন আর কি, শুধু শীতের জন্য 500-1,000 টাকা করে নেয় আর কি। আর কায়াকিংয়েরও ব্যবস্থা আছে। পাহাড়টা কিন্তু খুব সুন্দর, আমরা যখন আসছি। তো এখন অন্ধকার নেমে যাওয়াতে কিন্তু সমস্যা হচ্ছে আপনাদেরকে দেখাতে আর কি। খুব সুন্দর জায়গা। এই হচ্ছে অবস্থা। ভিতরে হচ্ছে খাবারের ব্যবস্থা আছে। এটা সম্ভবত একটা রিসেপশন হবে, আর একটা হচ্ছে ভিতরে, আমরা ভিতর থেকে আসছি আর কি। এই হচ্ছে আমাদের রুমটা, হচ্ছে এটা। আমরা কোনো রকম একটা রুম নিলাম, আমরা এখানে 3 জন থাকার জন্য। এই হচ্ছে আমাদের রুম, এইভাবে আমাদের জিনিসপত্র রাখা হয়েছে। এখন ভোর 5:30 বাজে, আর দেখেন আশেপাশে পাখি কি পরিমাণ ডাকতেছে। এই হচ্ছে আমাদের রিসোর্ট আর কি, কি সুন্দর। আমরা এখানে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর যার কারণে আমরা ভালো করে কোনো ছবি এবং ভিডিও নিতে পারিনি। এ হচ্ছে পাহাড়ের ভিউ, আর পাহাড়ের মাঝখানে ওই যে সাদা মেঘ জমে আছে, ওই যে মেঘ মুভ করছে আর কি, দেখা যাচ্ছে কর্ণফুলী নদী। আর এই নদীর পাশে হচ্ছে এই আমাদের এই রিসোর্টটা, আমরা যেখানে থাকছি সেটা হচ্ছে এটা। কালকা রাত 9টার দিকে আমরা এখানে ছবি টবি তুলছি। তো ছবিগুলো খুব সুন্দর আসছে, যেগুলো আইফোন দিয়ে তোলা হয়েছে। আর অন্য অন্য ক্যামেরা তুলছি যেগুলো, সেগুলো কিন্তু তেমন একটা ভালো হয়নি। তো ডিজায়ার অ্যাকশন 5 প্রো একটা ক্যামেরা আছে আমাদের কাছের সাথে, এটা দিয়েও আমরা ছবি, কিছু ভিডিও নিয়েছি। এই রিসোর্টের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে নদীর পানি, এখন কিন্তু একটু বাতাসের নড়চড় করতেছে। আগে যখন আসছি কালকে সন্ধ্যায় কিছুটা আলো ছিল, তখন কিন্তু পানি এতটা ইয়ে হয়নি। আর এখন সকালটাও আবহাওয়াটা একটু ঠান্ডা, আর এই এই সময়টা আর কি খুব ভালো লাগতেছে এখানে। আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই। এই জায়গাটা আমরা প্রায় 12টা পর্যন্ত বসে আড্ডা দিছি। এই হচ্ছে আমাদের রুম।
দেখুন কি অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে থাকা, এক রাত রাত্রি যাপন করাটাই হচ্ছে অনেক আনন্দের ব্যাপার। এখন ভোর 5:40 বাজে, আর দেখেন পাহাড়ে কি আলো ফুটে গেছে। এখানে নাকি আলো হয় খুব দ্রুত, তো এটা আমার প্রথম জানলাম। আর এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর প্রচুর পরিমাণ পাখি ডাকতেছে। এই যে হচ্ছে আমার পিছনে, ওই যে ওটা কিন্তু একটা বিশাল বড় পাহাড়, এই আর কি ব্যাপার। আমি যখন কালকে সন্ধ্যা এখানে আড্ডা দিছি, তখন কিন্তু এই জায়গাটায় দেখেন পানি ছিল না, একদম শুকনা ছিল এই পর্যন্ত, মানে মাটি দেখা গেছে আর কি। তো এই দেখেন এক রাতের ভিতরে পানি কিন্তু ভালোই পানি হয়েছে। কর্ণফুলী নদীর পাশে বসে এই পাহাড়ের প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমি উপভোগ করছি। কাছে আহ, প্রচুর পাখি ডাকতেছে এখানে। আর এ হচ্ছে কর্ণফুলী নদী, আর ওপাশে হচ্ছে পাহাড়। সো আমার পিছনেও কিন্তু আছে পাহাড় এই রিসোর্টের পাশে। খুবই ভালো লাগা এবং এনজয় করার মতো একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আসলে এখানে চারপাশটা হচ্ছে খুব সুন্দর। তো আমরা একটু পরেই রেডি হয়ে বের হয়ে যাব। আর এই যে আমার ভাগিনা হচ্ছে আমার পিছনে, আহ দেখা যায় কিনা, এই যে দেখেন সে কিন্তু DJI-5 ক্যামেরা, অ্যাকশন ক্যামেরায় কিন্তু ভিডিও করতেছে আশেপাশে। তো যাই হোক, আমরা এখানে তো এই পাহাড়ি এলাকায় সকালটা উপভোগ করতেছি। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আপনারা আসলে এরকম একটা রিসোর্টে এসে এখানে এক রাত্রি যাপন করে যেতে পারে। আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাব, আমরা এখন যাব বান্দরবনের দিকে। তার আগে আমরা একটু চেষ্টা করবো ওই দিকে কাপ্তারির দিকে যাওয়ার জন্য, যেদিকে পিছনে একটা জায়গা আছে, এটা হচ্ছে হাতি চলাচল করে। তো ওই জায়গাটাও আমরা দেখব। আর বান্দরবনে আমাদের স্পট টার্গেট হচ্ছে দুইটা মাত্র রাখছি, একটা হচ্ছে নীলাচল আর নীলগিরি, বা আমরা চিম্বুক দেখবো আর কি। যদি চিম্বুক না দেখতে পারি তাহলে হয়তো আমরা নীলগিরি বা নীলাচল এই দুটা দিকে কিন্তু ডাকে ব্যাক করবো আর কি। এই হচ্ছে আমাদের প্ল্যান। আর আমরা বেশি একটা ঘুরবো না, কারণ আমাদের ঢাকা যেতে হবে। তো আমরা একটু তাড়াতাড়ি দিন থাকতে থাকতে কিন্তু ঢাকা পৌঁছার জন্য একটা ইয়াতে আছে আর কি। আপনাদেরকে এখানে দেখাই, সেটা হচ্ছে যেটা আমরা কালকে এসেও দেখতে পাইনি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার পিছনে এই যে পাহাড়টা, মেঘ, মেঘের সাদা ভেলা আর কি ওইদিকে। দেখেন মেঘ পাহাড়কে কিভাবে স্পর্শ করে মেঘ যাচ্ছে, খুব অসাধারণ। এই যে দেখেন, খুব অসাধারণ। আমি আপনাকে আমার পিছনে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, একটু জুম করি। এই যে দেখেন, এই হচ্ছে মেঘ, এই যে মেঘটা কিভাবে যাচ্ছে, খুব অসাধারণ। মেঘ কিন্তু মুভ করতেছে, আবার এই পাশেও মেঘ, পাহাড়ের একদম মাথায় চূড়ায় কিন্তু মেঘ জমে আছে। ঠিক আমরা এই ফিলটাই নিবে এখন বান্দরবনে।